সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টার মধ্যে বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে মারাত্মক রূপ নিতে পারে। রবিবার রাতে আঘাত হানবে পটুয়াখালীর খেপুপাড়ায়। এর প্রভাবে উপকূলে প্রবল ঝোড়ো হাওয়া আর ১০ ফুট পর্যন্ত জলোচ্ছ্বাসের শঙ্কাও দেখছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রাতের মধ্যে প্রবল ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে রেমাল, আসতে পারে ১০ নম্বর পর্যন্ত মহাবিপদ সংকেত। ঘূর্ণিঝড় রেমালের প্রস্তুতি নিয়ে আরও কথা বলতে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মহিবুর রহমান এবং যুক্ত হয়েছেন পটুয়াখালী থেকে আমাদের সহকর্মী মহিবুল্লাহ চৌধুরী। মাননীয় প্রতিমন্ত্রী, আপনার কাছ থেকে দুর্যোগের প্রস্তুতি শুনবো, তবে তার আগে আমি একটু পটুয়াখালী সহকর্মীর কাছ থেকে জেনে আসতে চাইবো যে সেখানকার এই মুহূর্তের আবহাওয়া কেমন দেখছেন এবং সেখানকার যারা অধিবাসীরা আছে তাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে কিনা। মহিবুল্লাহ চৌধুরীর সংযোগটি আমরা পাচ্ছি না, তাহলে আমরা হয়তো পটুয়াখালীর মহিবুল্লাহ চৌধুরী আছেন আমাদের সঙ্গে? ইতিমধ্যেই কিন্তু পটুয়াখালীতে কিন্তু বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে সমুদ্র রয়েছে এবং নৌ পুলিশের পক্ষ থেকে কিন্তু ইতিমধ্যেই সমুদ্র পাড়ে যে সকল পর্যটকরা নামছেন তাদেরকে কিন্তু সমুদ্রে নামার না নিষেধ করা হচ্ছে, যাতে করে সমুদ্রের মধ্যে যারা তারা যেন না নামে। এবং সমুদ্র কিন্তু উত্তাল রয়েছে, দেখতেই পাচ্ছেন। আবহাওয়া অধিদপ্তর থেকে ইতিমধ্যেই কিন্তু ১ নম্বর সতর্কতা সংকেত নামিয়ে ৩ নম্বর সতর্কতা সংকেত জারি করার পর থেকে কিন্তু উপকূলে যে সকল স্বেচ্ছাসেবী সংগঠন এবং নৌ পুলিশ সহ টুরিস্ট পুলিশ তারা কিন্তু মাঠ পর্যায়ে কিন্তু কাজ করছে। তারা কিন্তু ইতিমধ্যেই মানুষদেরকে সচেতন করার জন্য নিরাপদ আশ্রয়ে যাওয়ার জন্য কিন্তু বলছে। উপকূলীয় জেলায় পটুয়াখালীতে কিন্তু এখন থেমে থেমে বৃষ্টিপাত কিন্তু অব্যাহত রয়েছে এবং এখন কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন এবং মেঘের সাথে সাথে কিন্তু ঝিরিঝিরি বৃষ্টিপাত কিন্তু অব্যাহত রয়েছে। একটি বিষয় জানিয়ে রাখতে হয় যে দুর্যোগে মোকাবেলা করার জন্য ইতিমধ্যেই কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে সকাল 10টায় একটি প্রস্তুতিমূলক সভা করেছে। সেখান থেকে আমাদেরকে জানানো হয়েছে যে এই দুর্যোগ মোকাবেলায় পটুয়াখালীতে 703টি সাইক্লোন শেল্টার এবং সাইক্লোন শেল্টার জেলায় 35টি মুজিব কেল্লা প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া 730 মেট্রিক টন চাল, 10 লক্ষ টাকার শিশু খাদ্য, 10 লক্ষ টাকার গোখাদ্য প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া শুকনো খাবার রয়েছে 1500 প্যাকেট, নগদ অর্থ রয়েছে 24,07,500 টাকা। এছাড়া জেলায় কিন্তু 8,760 জন সিপিবি সদস্য স্বেচ্ছাসেবক কিন্তু প্রস্তুত রয়েছে। এছাড়া জেলায় মোট 86টি মেডিকেল টিম প্রস্তুত রাখা হয়েছে বলে জানিয়েছে জেলা সিভিল সার্জন। তিনি আমাদেরকে যেমনটি জানিয়েছে যে দুর্যোগ মোকাবেলা করতে ইতিমধ্যে কিন্তু খাবার, স্যালাইন, ওষুধ এবং পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট কিন্তু তারা মজুদ রেখেছেন। এছাড়া আমরা কথা বলেছিলাম পায়রা বন্দরের কর্তৃপক্ষের সাথে। পায়রা বন্দর কর্তৃপক্ষ তারা কিন্তু আমাদেরকে যেমনটি জানিয়েছে যে ইতিমধ্যেই পায়রা সমুদ্র বন্দরের অ্যাঙ্করেজ এবং পায়রা সমুদ্র বন্দরে কোনো ধরনের মাদার ভেসেল এবং লাইটার জাহাজ নেই। তো পটুয়াখালী থেকে এই ছিল সর্বশেষ। মহিবুল্লাহ, ধন্যবাদ সরাসরি যুক্ত হবার জন্য। আমাদের সঙ্গে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রীও আছেন মহিবুর রহমান। আপনাকে স্বাগত জানাচ্ছি ডিবিসি নির্বাচিত সংবাদে। আমাকে শুনতে পাচ্ছেন কিনা? আমরা গতকাল থেকে যখন ঘূর্ণিঝড় আভাস পাওয়া গেছে তখন থেকে আমরা ঘূর্ণিঝড়ের জন্য আমরা প্রস্তুতি নিয়ে আমরা কাজ করতেছি। আপনারা জানেন গতকালকে আমরা আবহাওয়া অফিস এবং আমরা সিপিবির অফিস ইতিমধ্যে পরিদর্শন করেছি। আজকে আমাদের 11টা আমাদের মিটিং ছিল, সেই মিটিংয়ে আমরা সার্বিক প্রস্তুতি নিয়ে আবার আলোচনা করেছি। এক কথায় আমরা জানেন যে অতি সন্নিকটে ইতিমধ্যেই ঘূর্ণিঝড় এসে পড়েছে। মাত্র এই মুহূর্তে পায়রা পোর্ট থেকে এবং মোংলা পোর্ট থেকে প্রায় 425 কিলোমিটার সরাসরি দক্ষিণে এটা অবস্থান করতেছে এবং এটা আবার সর্বশেষ তথ্য মতে যে রাত 9টা নাগাদ এটা আমাদের 7 নম্বর সিগন্যালে এটা পর্যবেসিত হবে, তখন ঘূর্ণিঝড়টা পূর্ণাঙ্গ রূপ লাভ করবে। সুতরাং আমরা সেই রূপ লাভের অপেক্ষা না রেখে এখন থেকে আমরা সমস্ত সাইক্লোন সেন্টারগুলি আমরা ইতিমধ্যে তৈরি রেখেছি এবং আমাদের সমস্ত আশ্রয় আমাদের যে স্বেচ্ছাসেবকরা আছে যে আমাদের উপকূলীয় সেই 80,000 স্বেচ্ছাসেবক বর্তমানে কাজ করতেছে এবং তারা সবসময় গ্রামে এবং বিভিন্ন জায়গায় তারা সতর্কতামূলক কাজ করতেছে। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। এবং আমরা
আমাদের সমস্ত উপজেলা পর্যায়ে আমাদের যেখানে ঘূর্ণিঝড় আঘাত সাথে সাথে যাতে আমরা খাদ্যদ্রব্য এবং প্রয়োজনীয় আমরা চিকিৎসা সামগ্রী সহ সমস্ত জিনিস তাতে আমরা অ্যাফেক্টেড এরিয়া এবং দুর্গত মানুষের কাছে পৌঁছে দিতে পারি, এই জন্য আমরা সমস্ত প্রস্তুতি আমরা কমপ্লিট করে রেখেছি। এক কথায় আমরা আমাদের যে উপকূলীয় প্রায় 13টা যে জেলায় এইটা আঘাত হারার সম্ভাবনা রয়েছে এবং এটা যেহেতু 9টা নাগাদ এটা 7 নম্বর সিঙ্গেলে পর্যবেক্ষিত হওয়ার জন্য একটা পূর্বাভাস রয়েছে এবং রাতের মধ্যে এটা একটা ডেঞ্জারাস অবস্থায় যাওয়ার জন্য আমরা মোটামুটি সেই পূর্বাভাস আমরা শুনেছি। সুতরাং সেভাবেই আমরা সমস্ত প্রস্তুতি কমপ্লিট করে রয়েছি। সবচেয়ে বড় কথা হলো এটা ঘূর্ণিঝড় তো আসবে, সেখানে 8 থেকে 10 ফুট পানি হওয়ার যেমনি সম্ভাবনা রয়েছে তেমনি এই ঘূর্ণির সাথে সাথে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সুতরাং আমরা আশঙ্কা করতেছি যে এখানে যে পার্বত্য অঞ্চলগুলিতেও এখানে প্রচুর বৃষ্টিপাতে ল্যান্ডস্লাইড হতে পারে। সুতরাং আমি বলবো যে উপকূলীয় সমস্ত নৌকা, জলযান এবং সমস্ত আমাদের যে প্রস্তুতি সেদিকে নিরাপদ আশ্রয় নেওয়ার জন্য ইতিমধ্যে প্রশাসন থেকে আমাদের থেকে বলা হয়েছে এবং মোংলা পোর্ট, পায়রা পোর্ট, চিটাগাং পোর্ট এইসব এলাকায় যে আমাদের অবকাঠামো রয়েছে, যে সমস্ত জলযান রয়েছে, যে সমস্ত আমাদের সামরিক বাহিনীর স্থাপনা রয়েছে তাদেরকে ইতিমধ্যে সমস্ত তাদেরকে নিরাপদ আশ্রয় নেওয়ার জন্য ইতিমধ্যে বলা হয়েছে এবং বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা নিয়মিত এরা খোঁজখবর নিচ্ছে। তার নির্দেশে আমরা ঘূর্ণিঝড় যে আমাদের যে রেমাল যেটা 9টার ভিতরে পরিপূর্ণ রূপ লাভ করতে পারে সেটাকে লক্ষ্য করে আমরা সমস্ত সার্বিক প্রস্তুতি নিয়ে আমরা কাজ করতেছি। এবং আপনারা জানেন রাত্রে 8টায় আবার আমাদের প্রস্তুতি মিটিং হয়েছে। আগামীকাল 11টা আমাদের ইন্টার মিনিস্ট্রির সভা রয়েছে এবং ঘূর্ণিঝড় যে আমাদের যে লক্ষ্য করে আমরা সমস্ত কাজকর্ম আমরা করেছি এবং আমাদের উপজেলা লেভেল, জেলা লেভেলের সমস্ত প্রস্তুতি সবাই ইতিমধ্যে শেষ করেছে। স্বেচ্ছাসেবকরা মাঠে রয়েছে এবং সবাই এই ঘূর্ণিঝড় প্রস্তুতির জন্য সার্বিক প্রস্তুতি নিয়ে আমরা প্রস্তুত হয়ে আছি এবং আশা করি আগের মতোই আমরা এই ঘূর্ণিঝড়কে সর্বোচ্চ সক্ষমতা দিয়ে আমরা এটাকে ফেস করার জন্য আমরা পারবো। এবং আপনারা জানেন বাংলাদেশ এই ঘূর্ণিঝড়ের ব্যাপারে আমাদের ঘূর্ণিঝড় ব্যবস্থাপনায় আমরা দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশ পৃথিবীতে একটি রোল মডেল এবং সেটা বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বেই আজকে আমরা বাংলাদেশে সেই সক্ষমতায় পৌঁছেছে এবং সেই সক্ষমতা নিয়ে আমরা যে কোনো দুর্যোগ মোকাবেলার জন্য বিগত দিনে আমরা যেভাবে আমরা অত্যন্ত সফলতার সাথে আমরা ফেস করে আসছি, এখন থেকেও আমরা সেভাবে আমরা সফলতার সাথে এটা কাজ করার জন্য আমরা সার্বিক প্রস্তুতি নিয়ে আমরা কাজ করে চলছি। আপনাদের সবাইকে ধন্যবাদ। আমি দেশবাসীকে আহ্বান জানাবে আপনারা সাহসের সাথে, ধৈর্যের সাথে পরিস্থিতির মোকাবেলার জন্য প্রস্তুত থাকুন এবং যে কোনো পরিস্থিতির জন্য আপনারা সতর্ক থাকবেন। এবং আমাদের সমস্ত স্বেচ্ছাসেবকদেরকে আমি অনুরোধ করব আপনারা মাঠে থাকেন এবং আমাদের কোস্টাল লেভেলের সমস্ত জেলা এবং উপজেলা প্রশাসনকে এবং রেড ক্রস, IFRC সহ সবাইকে, CPB সহ সবাইকে সার্বক্ষণিক সতর্কতার সাথে প্রস্তুতি মোকাবেলা করার জন্য প্রস্তুত থাকার জন্য আমি আহ্বান জানাচ্ছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। মাননীয় প্রতিমন্ত্রী, অনেক অনেক ধন্যবাদ আপনার ব্যস্ত সময় থেকে আমাদেরকে একটু সময় দেওয়ার জন্য এবং যুক্ত হয়ে দুর্যোগের যে সার্বিক প্রস্তুতি রয়েছে মোকাবেলার জন্য আমাদের সেগুলোই তুলে ধরবার জন্য অনেক অনেক ধন্যবাদ।